তো এখনো মুসকে মুসকে আসতেছো, এবং আমি তো দেখতেছি তুমি যে বিগত কয়েকদিন আগে বলেছিলাম ওই যুবকের লাশটা তুমি কবজ করবা, কিন্তু এখনো তো দেখি ওই যুবকটা এখানে বসা অবস্থায় আছে, তার জান তুমি কবজ করো নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, ও দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে সময় তার সময় এসে গেছে, একটি সেকেন্ডও হিসাব করা হয় না, একটি সেকেন্ডও অপেক্ষা করা হয় না। যেমনই ভাবে সাতটা একটা অট্টালিকা বানিয়েছিল, সে মনে মনে ভাবতেছিল সে জান্নাত তৈরি করবে। সাতটা ভাবছিল যে সে একটা জান্নাত বানাবে দুনিয়াতে। সব কিছু তৈরি করে সব কিছু শেষ, এখন সাতটায় গিয়ে ঢুকবে জান্নাতে, কিন্তু ঢুকতে পারে নাই। মালিকুল মউত এসে গেছেন, তার জান কবজ করে নিয়ে গেছেন। রব্বুল আলামিনের কাছে বলছিল, ও রব্বুল আলামিন মালিক, আমি এত কষ্ট করে এত সাধনা করে একটা জান্নাত বানিয়েছি, আজ ওই জান্নাতের মধ্যে আমি ঢুকবো, কিন্তু আপনি তো আমাকে বাধা দিতেছেন। আজরাইল তো আমার জান কবজ করে নিতেছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার সময় শেষ হয়ে গেছে, তুমি জান্নাতের মধ্যে, তুমি দুনিয়াতে জান্নাত তৈরি করেছো, ওই জান্নাতের মধ্যে তুমি ঢুকতে পারবে না, তোমার হুকুম নেই ঢোকার জন্য, সাথে সাথে তোমার জান কবজ করে নেওয়া হবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজরাইল রে, আমি তো বুঝতেই পারি না তুমি কেন আজ পর্যন্ত এই যুবকটা জীবিত আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে সময় তার সময় এসে গেছে, আমি তার জান কবজ করার জন্য চলে গেলাম তার সামনে। হঠাৎ রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন, ও আজরাইল থামো থামো, আজরাইল তুমি থামো, তুমি ওই ব্যক্তির ওই যুবকের জান কবজ করতে পারবে না, ওই যুবকের জান তুমি নিতে পারবে না, কারণ আমি রব্বুল আলামিন ওই যুবকের হায়াতের মধ্যে 60 বছর বৃদ্ধি করে দিয়েছি। কত বছর? 60 বছর। এখন তো আশ্চর্য হয়ে গেলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলে আজরাইল বুঝতে পারলাম না কারণটা কি ছিল, যে কারণে রব্বুল আলামিন তার হায়াতের মধ্যে 60 বছর বৃদ্ধি করে দিলেন। এমন অবস্থায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি রব্বুল আলামিনকে প্রশ্ন করেছিলাম, ও রব্বুল আলামিন মালিক আল্লাহ, আপনি কেন 60 বছর তাকে বৃদ্ধি করে দিয়েছেন, 60 বছর কেন বাড়িয়ে দিয়েছেন, তার কারণটা কি আমি একটু বলেন না কেন? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আজরাইল, ওই যুবকটা যখন মাহফিল থেকে ঘর থেকে বের হয়ে গেছিল, ওই মাহফিল আলোচনা সভা থেকে যখন বাইর হয়ে গেছিল, ও আজরাইল এমন অবস্থায় একজন ভিক্ষুক এসে তার কাছে সওয়াল করেছে। ভিক্ষুক এসে বলল, ভাই, আমি কয়েকদিন যাবত কোনো খাবার খাইনি, কয়েকদিন হয়ে যাচ্ছে আমার পেটের মধ্যে কিছু ঢুকে নাই, আজ আমি ক্ষুধার্ত অবস্থার মধ্যে আছি ভাই, আজ তুমি যদি আমাকে সাহায্য না করো, আজ যদি তুমি আমাকে খাবারের কোনো ব্যবস্থা করে না দাও, তাহলে আমি কার কাছে যাব, কার কাছে গিয়ে বলবো? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাযা দান করবেন, তুমি আমাকে কিছু দান সদকা করো। ইয়াকুব আলাইহিস সালামের টাকা হইছে, আল্লাহ রাব্বুল আলামিন সদকায় কবুল আর মঞ্জুর করে সবাই বলে আমিন। আমরা বাবুর গণনাট্য আমরা অসুবিধা সম্ভব করি না। আমি আসলে আপনাদের ছেলে, আমরা অনেকে পুরি কতগুলা বিভিন্ন জিনিস আমরা ফসল ফলাইছি, যেমন আপনি শুধুমাত্র একটা বীজ রোপণ করছেন, আপনি একটা বীজ রোপণ করছেন, কিন্তু রব্বুল আলামিন এই বীজের বিনিময়ে হাজার হাজার বীজ দান করছেন। সুবহানাল্লাহ। আপনারা বলতে পারবেন হাজার হাজার বীজ
তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজরাইল জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আজরাইল, আমার ওই ভিক্ষুক যখন ওই যুবকের কাছে চেয়েছিল তুমি আমাকে সাহায্য করো, ওই যুবক 6 দিরহাম দিয়েছিল। কয় দিরহাম? 6 দিরহাম। ওই যুবক 6 দিরহাম দিয়েছিল। সে নিয়ম করেছিল, রব্বুল আলামিন, আমি তোমার বান্দাকে আমি 6 দিরহাম দান করলাম, রব্বুল আলামিন এর জাযা রব্বুল আলামিন আমি জানি তো তুমি নিজেই দান করবা। এমত অবস্থার সাথে সাথে ভিক্ষুক দুহাত তুলে রব্বুল আলামিনের কাছে যাইল। আল্লাহ রব্বুল আলামিনকে বলল, ও রব্বুল আলামিন মালিক, তোমার বান্দা আমি বলার সাথে সাথে 6 দিরহাম দান করেছে, আমাকে 6 দিরহাম দিয়ে সহযোগিতা করেছে। রব্বুল আলামিন তোমার বান্দার নেক খায়া তুমি দান করো। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমার ওই ভিক্ষুক যখন যুবকের কাছে দিয়েছিল, যুবক 6 দিরহাম দিয়েছিল, আমি দেখলাম ভিক্ষুক আমি দোয়া করেছে আমি রব্বুল আলামিনের কাছে, কিন্তু আমি রব্বুল আলামিন তো কিপটা না, আল্লাহকে কিপটা না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি তো কিপটা না, যেহেতু আমার বান্দা ইখলাসের নিয়তে সহি নিয়ত করে 6 দিরহাম দিয়েছে আমি রব্বুল আলামিন, এই 6 দিরহামের বিনিময়ে 1 দিরহামে 10 বছর, এইভাবে আমি